শুধু মিত্র না, দলের অভ্যন্তরেও তো বিভিন্ন আমরা দেখছি। আর জামাতের একটি বিষয় নিয়ে আমরা দেখেছি যে জামাতের হিন্দু প্রার্থী খুলনা 1 আসনে, সেটি নিয়েও বেশ আলোচনা সমালোচনা বিতর্ক চলছে। এই দলের অভ্যন্তরের যে অসন্তোষগুলো, সেই বিষয়গুলো আসলে কিভাবে সামাল দেবে রাজনৈতিক দলগুলো? ধন্যবাদ। অভ্যন্তরীণ দ্বন্দ্বটা আসলে দলগুলোর পেরিফেরি যত বড় হয় সংকটগুলো তত বাড়ে। বড় দলের সংকটটা বেশি থাকে, ছোট দলের সংকটটা কম থাকে। বিএনপি ইতোমধ্যেই অনেকগুলো জায়গায় দেখা যাচ্ছে যে বিএনপির মধ্যে বিদ্রোহটা তুলনামূলকভাবে বেশি। তারা অনেক দিন নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে ছিল এবং এই সময়ের মধ্যে তাদের প্রচুর লিডারশিপ তারা তৈরি হয়েছে এবং তারা দলটাকে ওন করছে। মিরপুরে যে তুলিকে নমিনেশন দেওয়া হয়েছে, গত 1.5 দশকে আওয়ামী লীগের ভিত কাঁপিয়ে দিয়েছে যে কয়েকজন মানুষ, তার মধ্যে তুলির কথা কিন্তু স্বীকার করতে হবে। এবং নানা রকমের ঘাত প্রতিঘাতের ভেতর থেকে আমেরিকান অ্যাম্বাসেডর যখন, আমার এখনও মনে আছে, তার বাড়িতে যখন গেল, সঙ্গে সঙ্গে কোথা থেকে পঙ্গপালের মতো আওয়ামী লীগের একদল লোক গিয়ে পুরো অ্যাম্বাসেডর সহ তার বাড়িটা ঘেরাও করলো। অর্থাৎ এই ধরনের চ্যালেঞ্জের ভেতর থেকে তাদের উত্থান। আবার সেখানে দীর্ঘদিন বিএনপি করেন এই ধরনের অনেকেই আছেন, তারা চেয়েছেন নমিনেশন পাননি, তারা নমিনেশনটা দিতে পারে না। এখন এদেরকে ম্যানেজ করবে কিভাবে, এটা বিএনপির কৌশলগত দিক। তবে এই জায়গাটায় বিএনপির চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে, আমি এর আগেও আপনার মনে হয় একটা অনুষ্ঠানে বলেছিলাম যে বিএনপির লিডারশিপের যে মূল যে অংশটা, বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ এবং তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দেশে আসতে পারছেন না, দেশে নেই, দেশের বাইরে আছেন। সুতরাং এটি তাদের এই ধরনের যে দলের মধ্যে ভিন্ন মত বা দলের মধ্যে প্রার্থিতা নিয়ে যে কোন্দল, এই বিষয়গুলোকে আরও ত্বরান্বিত করবে। আবার এমনও হতে পারে যে এই বিষয়গুলোকে বাইরের থেকে বিএনপির বিস্তৃত হলে বা বিএনপির নির্বাচনী ফলাফলে যারা ক্ষতিগ্রস্ত হতে পারে, তাদের পক্ষ থেকেও এই বিষয়গুলোকে পিক করে এক ধরনের বাতাস দেওয়ার ইচ্ছাও থাকতে পারে। এবং এটি দেখা যাবে যে আরও কিছুদিন পরে বিদ্রোহী প্রার্থীদের আনাগোনার জায়গাটা কি। তবে আমি এখন পর্যন্ত যেটা দেখি যে বিএনপির পলিটিক্সকে, বিএনপির দীর্ঘদিনের মিত্র জামাতের সঙ্গে তাদের পারস্পরিক দ্বন্দ্বের যে জায়গাটি, এই দ্বন্দ্বের জায়গাটি ক্রমশই বিস্তৃত হচ্ছে, প্রসারিত হচ্ছে। গতকালকে জামাতের আমির তিনি বিএনপিকে ইন্ডিকেট করে কতগুলো কথা বলেছেন, যেটা কিন্তু আজ থেকে 1 বছর আগে বা তার আগে ছিল না। তারা ইতিমধ্যে বিএনপি চাঁদা টাদা ইত্যাদি ইত্যাদি নিয়ে কথাবার্তা বলছেন। মজার ব্যাপার হলো যে বিএনপির যে চাঁদাবাজিটা, যে নেতাদের বিরুদ্ধে অভিযোগগুলো, তাদের সাথে মিলে কিন্তু জামাতের নেতারা একসাথে পতাকা উড়িয়ে বা মন্ত্রিসভার বৈঠকে থেকেছেন, দল পরিচালনা করেছেন, জোট করেছেন। এই বিষয়গুলো আমরা শুনিনি। আমি জানি না যে চাঁদাবাজদের দল বলতে 5ই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত এই সময়টাকে তারা বলেন কিনা, বিএনপির বিরুদ্ধে এই যে অভিযোগগুলো নেতাদের বিরুদ্ধে, এই অভিযোগগুলো আগে ছিল কিনা। যদি থেকে থাকে এবং তখন যদি আপনি না বলেন, তাহলে এটা হলো পাবলিকের সাথে এক ধরনের ধোঁকাবাজি। যখন আপনি মন্ত্রী ছিলেন, এদের সঙ্গে ছিলেন, আমরা অনেক ক্রিটিক করেছি বিএনপির সময়। আমার নিজের অনেক অভিজ্ঞতা আছে, পুলিশের হাতে মার খাওয়ার বহু অভিজ্ঞতা আছে।